ফাগুনের বর রীতের ছবি দেখে চমকে গেল বিদ্যা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজদেব চ্যাটার্জিকে কোনোভাবেই কলেজের ভেতরে ঢুকতে দিতে চায় না প্রফেসর বিবি। আর ঠিক তখনই রাজদেব বাবু বলে, তুমি আমাকে চেনো না প্রফেসর বিবি, আমি ঠিক কী করতে পারি? আমি এই কলেজের মালিক, আর আমাকেই তুমি ঢুকতে দেবে না বলছো? বিদ্যা বলে, এই জায়গাটাকে তো একেবারে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন। লাখ লাখ টাকা অ্যাডমিশনের জন্য নিচ্ছেন, বহিরাগতদের এখানে ঢুকতে দিচ্ছেন, ভেবেছেন ভয় দেখিয়ে আপনি জব্দ করবেন সবাইকে, কিন্তু সেটা প্রফেসর বিবি হতে দেবে না। এর মধ্যেই প্রচণ্ড রেগে যায় রাজদেব চ্যাটার্জি আর বলে, সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি জানো না আমি ঠিক কী করতে পারি? তার মধ্যেই বিদ্যা বলে, অনেক কিছুই করতে পারেন আপনি, আর সেটা শুধুই দুর্নীতি। কোনো ভালো কাজ আপনি করতে পারেন না, সেটা আমি বুঝে গেছি। এরপর প্রফেসর এসসি বলে যে, আপনি প্রফেসর বিবি একটু থামুন, একটু ঠান্ডা হন। কিন্তু প্রফেসর বিবি বলে, আপনার স্টুডেন্টরা আপনার জন্য অপেক্ষা করছে, যান গিয়ে পরীক্ষাটা নিয়ে নেন। এরপর সমস্ত প্রফেসরদেরকেই সরিয়ে দিতে চায়। রাজদেব বাবু যখনই ওপরে যেতে চায়, বিদ্যা তখন টেনে হিচড়ে নিচে নামিয়ে দেয় আর অপালককে বলে, এক্ষুনি মিডিয়ার লোকজনকে ডেকে নিয়ে এসো, মিডিয়ার সামনে যা কথা হবার হবে। আজ রাজদেব চ্যাটার্জিকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রাজদেব চ্যাটার্জি উচিত শিক্ষা পাবে। অনেক হয়েছে, আর কত মানুষের জীবন নিয়ে খেলবেন আপনি? আজকে আপনার জন্য হসপিটালে একটা ছাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনি এখানে এসেছেন এই সমস্ত দুর্নীতি করতে। আমি যতদিন বেঁচে থাকবো এই কলেজে আর দুর্নীতি হতে দেব না। রায়ও আজকে পরীক্ষা দেবে হসপিটালের বেডে শুয়ে শুয়ে। তখন কলেজের প্রিন্সিপাল এসে বলে, এটা সম্ভব না, এটা নিয়মের বাইরে পড়ে। বিদ্যা ব্যানার্জি তখন বলে, তাই নাকি? আর যেটা নিয়মের মধ্যে পড়ে সেইগুলোর কথা আমি তাহলে বলবো? এখানে ইউনিয়নদেরকে পাওয়ার দেওয়া হয় যাতে তারা ছাত্রছাত্রীকে ভয় দেখাতে পারে, এটা বুঝি নিয়মের মধ্যেই পড়ে। এরপরে দেখা যায় যে প্রিন্সিপাল স্যার আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে দেখা যায় চলে এসেছে মিডিয়ার লোকজনেরা, আর তখনই বিদ্যা বলে, অনেক অন্যায় করেছে এই রাজদেব চ্যাটার্জি। একের পর এক মানুষকে ঠকিয়েছেন। স্টুডেন্টদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চান্স পায়নি এই কলেজে। কারণটা হলো তাদের বাবা মার পকেটে লাখ লাখ টাকা নেই ডোনেশন দেওয়ার জন্য। এই রাজদেব চ্যাটার্জি কত কুকীর্তি না করেছে। এরপর রাজদেব চ্যাটার্জি আর কিছু বলতে পারে না, সোজা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় রীত সেই সময় ফোন করে আর বলে, সব ঠিক আছে তো? যার গুলি লেগেছিল সেই স্টুডেন্ট এখন কেমন আছে? তখনই বিদ্যা বলে, এখন আগের থেকে অবস্থা অনেকটা ভালো আছে, সেই ছাত্রীও পরীক্ষা দেবে, আমি তাকে সাহায্য করব পরীক্ষাটা দিতে। রীত বলে, সত্যি আমি আপনাকে যত দেখি তত বেশি অবাক হয়ে যাই। আপনার এই সাহস, আপনার এই একতরফা জেদ, এটা আমার খুব ভালো লাগে। এর মধ্যেই বিদ্যা বলে, এই কলেজের যে মালিক রাজদেব চ্যাটার্জি, ইনি যে আর কত অন্যায় করবেন আমি সেটাই ভাবছি। রাজদেব চ্যাটার্জির ছেলে যে রীত, সেটা এখনও পর্যন্ত বিদ্যা জানেনি না। এরপর ফোনটা কেটে দেয়। স্টুডেন্টরা বলে, ম্যাডাম আপনি এখন হসপিটালে যাবেন তো? তখনই বিদ্যা বলে, হ্যাঁ আমাকে তো ওখানে যেতেই হবে, আমার যে অনেক কাজ আছে, তোমরা একটু ক্লাসরুমটাকে সাবধানে রেখো, সামলে রেখো। তখন স্টুডেন্টরা বলে, চিন্তা করবেন না ম্যাডাম, আমরা নিজেদেরকে সামলাতে শিখে গেছি। এরপর কলেজের যে সিকিউরিটি ছিল সে তখন বলে, জানেন তো ম্যাডাম, এত বছর হয়ে গেল, এত চাকরি জীবনে এই আপনার মতন কোনো দিদিমণি দেখলাম যে সবাইকে একেবারে চুপ করিয়ে দিয়েছে। আপনি খুব ভালো, আপনি সারাটা জীবন এরকমই থাকবেন। এর মধ্যেই রাজদেব চ্যাটার্জি কথা বলে কলেজের প্রিন্সিপালের সাথে আর বলে, এই মেয়েটা সামান্য কয়েকটা টাকার বেতনের চাকরি করে, তার আবার এত জেদ হয় কি করে? তখন প্রিন্সিপাল বলে, প্রফেসর বিবি সত্যি খুব বাড়াবাড়ি করছে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। তবে চিন্তা করবেন না, ওকে এখান থেকে তাড়াতেই হবে, যেভাবেই হোক না কেন। রাজদেব চ্যাটার্জি বলে, আমিও তো চাই ওকে তাড়াতে। আমার ছেলের সামনেই বিয়ে, সেখানে কি কি মেনু হবে আমাকে ঠিক করতে হবে। এরপরে ক্যাটারারের লোকেরা ফোন করেছে আর জিজ্ঞেস করে কি কি মেনু হবে। গলদা চিংড়ির কথা বলে, ভালো ভালো দামি দামি মাছের কথা বলতে থাকে। ঠিক তখনই চলে এসেছে পঙ্কজ খাসনবিশ অর্থাৎ থানার বড়বাবু আর বলে,
আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে থানায় যেতে হবে। আর এটা শোনার পর রাজদেব চ্যাটার্জি বলে, আপনি আমাকে অ্যারেস্ট করবেন? মানে এটাও আমাকে শুনতে হলো? আপনি হয়তো জানেন না যে আমি ঠিক কে। আমার ছেলের বিয়েতে, বউ ভাতে আর কি, যাদের যাদের নেমন্তন্ন করা হয়েছে না, তাদেরকে আপনি রোজ দুবেলা স্যালুট করেন। আর আপনি বলছেন কি না যে আমাকে অ্যারেস্ট করবেন? আমার হাত যে কত দূর পর্যন্ত লম্বা সেটা হয়তো আপনি জানেন না। বড়বাবু তখন বলে, জানি জানি, অনেক কিছুই জানি, সেটা নিয়ে আর নাই বা বললাম, কিন্তু আপনাকে তো থানায় যেতেই হবে। এর মধ্যেই শ্রাবণ চলে এসেছে বেলের কাগজ নিয়ে আর বলে, স্যার কোথাও যাবেন না, আমি এই ইউনিয়নের জিএস। আর শেষে আমার সামনে দিয়ে কিনা আপনি আমার স্যারকে নিয়ে যাবেন? না, সেটা তো হবে না অফিসার। এরপরে পঙ্কজ খাসনবিশ বলে, তোমরা যেভাবে ধ্বংস করতে চলেছো এই সমাজটাকে, আর এই ধ্বংস থেকে সবাইকে বাঁচাতে প্রফেসর বিবি একাই যথেষ্ট আছে। আজকে আপনাকে ছেড়ে দিলাম রাজদেব চ্যাটার্জি, কিন্তু বারবার তো আপনাকে ছাড়তে পারবো না। আপনাকে ঠিক কখনো না কখনো জেলের ভাত আমি খাওয়াবই। এই বলেই চলে যায়। অন্যদিকে দেখা যায় শ্রাবণ বলে, প্রফেসর বিবিকে কালকেই শেষ করে দেওয়ার প্ল্যান ছিল, একটুর জন্য বেঁচে গেল। তখনই প্রিন্সিপাল বলে, প্রফেসর বিবি তোমার দিদি হয় না? শ্রাবণ বলে, তো আমি ওকে জাস্ট ঘেন্না করি, আমি ওকে দিদি বলে মানি না আর কখনো মানবও না। এর মধ্যেই দেখা যায় প্রফেসর বিদ্যা ব্যানার্জি বাক্স প্যাটরা গুছিয়ে নিয়ে চলে গেছে নিজের বাড়িতে। ফাগুন তখন বলে, তোর এই আসার সময় হলো? এরপরেই প্রফেসর বিবি বলে, একেবারে বাক্স প্যাটরা গুছিয়ে নিয়ে চলে এসেছি, তোর বিয়ের সময় তো প্রায় হয়েই এলো। ফাগুন বলে, কি জানি বিয়েটা হবে কি না সেটা নিয়েই এখনও একটা ডাউট আছে। বিবি তখন বলে, কেন, কি হয়েছে? এরপরেই ফাগুন বলে, জানি না, ওদের কাজের জায়গায় কোনো একটা এমপ্লয়িকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে, থানা পুলিশ পর্যন্ত হয়েছে। এখন সব কিছুই একটা অনিশ্চিত হয়ে গেছে। কবে কি হবে, আদেও হবে কি না, সেই সব কিছুই আমাদের জানার বাইরে রয়েছে। এরপরই প্রফেসর বিবি ভাবে কি থেকে আবার কি ঝামেলা হয়ে গেল। এর মধ্যেই বিদ্যা সবার জন্য কিছু একটা রাতের খাবার বানাবে বলে ঠিক করে। তখন অন্যদিকে রীতের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত বিদ্যা, আর ফাগুন সেই একই জায়গা থেকে রীতকে অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু লাইন বিজি বিজি বলতে থাকে। ফাগুন তখন বলে, এতবার ধরে ফোন করছি, লাইনটা ব্যস্ত বলছে, ও কি দেখতে পাচ্ছে না যে আমি ওকে ফোন করছি? এর মধ্যেই কাকিমণি চলে আসে আর বলে, এই যে বিদ্যা, তুমি কি জানো তোমার বোনের হবু বরকে কত সুন্দর দেখতে? আমি ছবি নিয়ে এসেছি, আজ আমি তোমাকে ছবি দেখাবো, ছবি দেখলেই তুমি বুঝতে পারবে সে কতটা হ্যান্ডসাম, আর কেন আমাদের ফাগুন তাকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আর বিদ্যার সামনে সেই ছবিটা নিয়ে আসে, সেই ছবিটা যে রীতের, সেটা দেখে কিন্তু চিনতে পেরে যায় প্রফেসর বিবি, আর বুঝতে পেরে যায় এই ছেলেটাই তো আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, আর এই কিনা ফাগুনের হবু বর।